আজকে ঈদের চতুর্থ দিন, আর আজকে আমাদের যাত্রাপথ ছিল সাদা পাথরের উদ্দেশ্যে। তো অনেক সকালবেলা আমাদেরকে রওনা দিতে হয়, কারণ যেহেতু ঈদের মৌসুম চলছে। এই সময় মানুষের চাপও ছিল অনেক বেশি। তো আমরা সকালবেলা রওনা দিই। তো প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা একদম 0 পয়েন্টের দিকে যাব। তো প্রথমে আমি এখানে ভালো করে সানস্ক্রিন মেখে নিয়ে তারপরে উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। তারপরে আমি যেই ব্লাশটা তৈরি করেছিলাম বাসায়, সেটা ইউজ করছি, লিকুইড ব্লাশটা। ভালো করে 2 গালের সাইডে আমি এখানে লিকুইড ব্লাশটা ইউজ করছি। তো ভালো করে আমার ব্লাশটা দেওয়ার পরে যেহেতু খুব বেশি করে প্যাকিং করে নিয়ে আসতে হয়েছে, তো আমি ফেস পাউডারটা এত বেশি করে কস্টিপ দিয়ে ফেলেছিলাম যে খুলতে পারছিলাম না। তো অনেক কষ্টের পরে আমি আমার ফেস পাউডারটা খুলতে পারি। তো তারপরে ভালো করে ফেস পাউডারটা অ্যাপ্লাই করছিলাম। আর এত বেশি গরম ছিল যে আমি যত বেশি ফেস পাউডারটা অ্যাপ্লাই করি না কেন, আমার ফেস বারবার ঘেমে যাচ্ছিল আর মেকআপটা ভালো মতো পড়ছিল না। আর এখানে আমি একটু সাদা কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তো ভালোভাবে আমার সাদা কাজলটা অ্যাপ্লাই করা হওয়ার পরে আমি এখানে একটু লিপস্টিক দিচ্ছি। হালকা আমি একটু পিঙ্ক নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করলাম, আর খুব হালকা কালারের একটা আইশ্যাডো দিই। এবং এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সাজটা। তো এখানে আমরা রওনা দিই ঠিক 9:50 আমরা রওনা দিয়ে দিই সাদা পাথরের উদ্দেশ্যে। আর রাস্তাও আজকে অনেক বেশি ফাঁকা ছিল যাওয়ার পথে। তো আমাদের বেশি সময় লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই। রাস্তা ফাঁকা থাকার কারণে আমাদের 35 থেকে 50 মিনিট টাইম লেগেছে যেতে সাদা পাথরে। তো এখানে যাওয়ার পথে দেখলাম মালনীছড়া, লাক্কাতুরা, অনেকগুলো টি গার্ডেন পরে যাওয়ার সময়, কিন্তু আমরা নামিনি এই সময়, যেহেতু এক জায়গায় যাচ্ছি। তো এখানে আমরা নামার প্রয়োজন মনে করি নাই। তো আমরা এখানে যাচ্ছিলাম। আর আমার কাছে এই সাইডে যে প্রাকৃতিক দৃশ্যটা আছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো এক পর্যায়ে যেতে যেতে যখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাচ্ছি, তার ঠিক কিছুক্ষণ আগেই দেখতে পারলাম যে চারদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর যত দূরে যাচ্ছি তত পাহাড়গুলো যেন কাছাকাছি আসছে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল চারপাশের পরিবেশটা। তো আমরা যত কাছাকাছি যাচ্ছিলাম, পাহাড়গুলো মনে হচ্ছে আরও বেশি সামনের দিকে আসছে। তো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের এখানে। তো পৌঁছে এত বেশি গরম ছিল। তো সামনে আমরা যাই, এবং তো এখানে নেমে আমি সানগ্লাসটা পরে নিচ্ছিলাম, তাকানোই যাচ্ছিল না, এত বেশি গরম লাগছিল। তো আর চারপাশে দেখলাম, সাইডটা আমার কাছে ভালো লাগলো। এটা উপরে ঘাটের যে সাইডটা আর কি, উপরের সাইডে। তারপর এখান থেকে আমরা মেম্বার ছিলাম 9 জন, এবং আমাদের এই ট্রলারটা ভাড়া করতে তারা নিয়েছিল 800 টাকা। তো হয়তো জনপ্রতি 120 টাকা করে বা সামথিং